গতকাল ছিল রথযাত্রা। রথ টানা থেকে শুরু করে আর ঘরে গোপালের সেবা থেকে শুরু করে আর গোপালকে কি ভোগ বানিয়ে দিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে ঠাকুর ঘরে চলে গেছে আমার। ঠাকুর ঘরে এই যে গোপালকে রথের দিন একটু সুন্দর করে তো সাজাতে গোজাতে হবেই। যাই হোক, গোপালকে স্নান টান করে সুন্দর দেখে একটা গোপালের ড্রেস পরিয়ে দিচ্ছিলাম। আর গোপালকে তো প্রত্যেক দিনই তো স্নান করাই, প্রত্যেক দিনই নিত্য সেবা দিই, সেটা আলাদা, কিন্তু রথের দিন বলে কথা, গোপাল তো একটু সুন্দর সাজুগুজু করবে। আর এই গোপালকে মোটামুটি স্নান টান করিয়ে তারপর অন্য কাজগুলো করব। এইদিকে ঠাকুর ঘরে খানিকটা কাজ করে নিয়ে তারপর রান্নার খানিকটা কাজ করব। ঠাকুর ঘরে খানিকটা কাজ করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে করবো আজকে পোলাও। আজকে রান্নাগুলো খুব একটা বেশি দেখাতে পারলাম না। এইখানে পোলাও করছি আর এইদিকে পায়েস বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আলুটা কেটে নিচ্ছিলাম আলুর দমের জন্য। সত্যি কথা বলতে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি আর কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই শুধু দুটো অল্প অল্প করে তোমাদের সঙ্গে দেখালাম। ঠাকুরের জন্য একটু পাঁপড় ভাজা, একটু আলুর দমও করেছিলাম। এবার আলুটা কাটা হয়ে গেছে আর এইদিকে আমার মোটামুটি পায়েসও হয়ে গেছে আর পোলাওটাও বেশ হয়ে গেছে। পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে। আর পোলাওটা আজকে সাদা পোলাও করেছি। আবার বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার মানেই জানে আরও বেশিক্ষণ একটু সময় লাগে। তারপর পাঁচালি টাচালি পরে আর আজকে কিন্তু কোনো ঘরে রান্না করিনি, এই ভোগই আজকে খাবো। মোটামুটি দেখো ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে, আমার পুজো টুজো হয়ে গেছে। আর কেমন লাগলো আজকে ঠাকুর ঘরে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আমার গোপুকে। যাই হোক, আজকে বললাম এই ঠাকুরের ভোগ একা হাতে করা, ওই জন্য অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। প্রায় আমার ঠাকুর পুজো করতে করতে 3:30 4টে প্রায় বেজে গেছে। এবার তারপর আমি খেতে বসবো। তা আমরা তিনজনের মতো, আমরা তিনজন, যাই হোক আমরা তিনজন ফ্যামিলি, তিনজনের ভোগ বেড়ে নিচ্ছিলাম। এই ভোগের মধ্যে দেখো পোলাও আছে, আলুর দম আছে, আর তার সঙ্গে একটুখানি এইদিকে দেখো এই আলুর দমে আমি এত তাড়াহুড়ো ছিল যে আলুর দমে একটুখানি দেখাবো ভিডিওতে আলুর দমটা করছি, সেটাও দেখানোর সময় পাইনি। কারণ ভিডিও করে দেওয়ারও কেউ ছিল না, একা হাতে ও হয় না অতো। যাই হোক, তবুও যতটা পারলাম ছোটোখাটো করে, তারপর পরে ছেলে এসে গেছিলো বলে স্কুল থেকে, তা ও এই ভিডিওটা খানিকটা ও করে দিয়েছে। এবার দেখো আমার রান্নাবান্না খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে রথ দেখতে যাব। খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি খানিকটা পরে, তাও 5টার পরে বেরিয়েছি রথ দেখার জন্য। আমাদের এখানে বেশ দুখানা বড় রথ বেরোয়। আর এই রথে না দড়ি না টানতে পারলে না মনটা খুব খারাপ লাগে। যাই হোক, চলে এসেছি আর খুব ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। আর যে বৃষ্টিটা থেমেছে তো প্রচণ্ড ভিড়। যাই হোক, প্রথমে একটা রথ মোটামুটি একটু টেনেছি, তারপরে দেখি আবার মেন রাস্তায় যখন গেছি দেখি আর একটা রথ আসছে। যাই হোক, বাবা জগন্নাথের কৃপায় দুখানা রথ টানতে পেরেছি, একটা বড় রথ আর এটা হচ্ছে বড় রথ আমাদের এখানে। আর এটা প্রত্যেক বছর বেরোয়, প্রচুর লোক, এত লোকের সমাগম। আর এখানে এই দড়িটা টানছিলাম, এই রথ মাঝারি রথ, এই রথটা দড়ি টানছিলাম। তারপর বাড়িতে গিয়ে তারপর তো বাড়িতে পাঁপড় ভাজা, জিলিপি এগুলো তো আছেই। যাই হোক, কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।